আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈমান। মানুষকে যাচাই আর বাছাইয়ের জন্য সবথেকে উত্তম পয়েন্টই হচ্ছে ঈমান। ঈমান নাই কিচ্ছু নাই, ঈমান আছে সব আছে, বুঝে যান। সুতরাং যেহেতু মূল ওষুধ হচ্ছে, মূল মেডিসিন হচ্ছে ঈমান, আজকে আমরা ঈমান যাচাই আর বাছাই করব। গত জুমায় সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, বাকি আলোচনা আজকে হবে। ঈমান যাচাই আর বাছাই করব। যদি আপনি ঈমানদার হন আল্লাহর কোরআনের আলোকে যাচাই আর বাছাইয়ের মধ্য দিয়া, তাহলে আপনার জীবনটা সফল। আর যদি আপনি ঈমানদার না হতে পারেন আল্লাহর কোরআনের প্রমাণ থেকে, তাহলে আপনার জীবনটা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ যে বলছে প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে আছে, আপনি সেই দলে শামিল। ঈমানের অর্থ হচ্ছে বিশ্বাস করা, মৌখিক বিশ্বাস, অন্তর দিয়ে বিশ্বাস, আর বাস্তব কাজের মধ্য দিয়া আমলে পরিণত করার নামই হচ্ছে ঈমান। ঈমানদার মৌখিকভাবে বা অন্তর্গতভাবে অনেকেই বিশ্বাস করতে পারি, অনেকে ঈমানের দাবি নিতে পারি, দাবি করতে পারি, কিন্তু মুখ দিয়ে সকলেই ঈমানের স্বীকৃতি দিতে পারে না। মুখ দিয়ে ঈমানের স্বীকৃতি দিলেও বাস্তব কাজের মধ্য দিয়া ঈমানের পরিচয় সবাই দিতে পারি না। তাহলে ঈমানের ভাগ আছে। বাংলাদেশ মুসলমানের এই দেশে প্রায় 3 লক্ষ মসজিদ, 3 লক্ষ মসজিদের ইমামেরা যদি খাঁটি ইমানদার হতো, ইমামেরা বাকি মুসল্লিরা বাদে দিয়ে দিলেন, শুধু ইমানদার হতো ইমামেরা, তাহলে এই বাংলার জমিন কত দিনেই সব নেতৃত্ব প্রতিষ্ঠিত হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুখে বলি আমরা ইমামেরাই মানি না। কি করি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুস সাফ 2 থেকে 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইমানদার লোকেরা যারা ঈমান এনেছো, লা তাকুলু মা লা তাফআলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলু মা লা তাফআলুন। ইমানদার লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো, যারা ঈমানের দাবিদার, ইমানদার হিসেবে সমাজের ভিতরে যারা পরিচিত, পরিচয় দিচ্ছ, এমন কথা কেন বলো? আল্লাহ পাক নিজেই বলছে, এমন কথা কেন বলো, এমন আলোচনা কেন করো, এমন নসিহত কেন করো, এমন ওয়াজ কেন করো, এমন তাফসীর কেন করো যেটা নিজেরাই করো না। লা তাকুলু মা লা তাফআলুন, যেটা নিজেরাই করো না সেটা অন্যকে কেন উপদেশ দাও, সেটা অন্যকে কেন বলতে যাও? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কারিমার ভিতরে অসন্তুষ্ট হয়ে বলছে, কাবুরা মাকাতান ইনদাল্লাহ, আমি আল্লাহ তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে, রাগান্বিত হয়ে বলছি, মাকাতান ইনদাল্লাহ ইয়া তাকুলু মা লা তাফআলুন। আমি আল্লাহ রাগান্বিত হয়ে বলছি, অসন্তুষ্ট হয়ে বলছি, তোমরা মানুষ, তোমরা নিজেরা ঈমানের দাবিদার, ঈমান আনার কথা বলো, ঈমানের কথা মানুষদেরকে বলো, সৎ নসিহত করো, হকের কথা বলো, কিন্তু তোমরা নিজেরাও সেটা আঞ্জাম দাও না। কথা কি সত্য না মিথ্যা? বাংলাদেশে কত বড় বড় আলেম, এই যে লম্বা লম্বা টুপি পরে মসজিদের ভিতরে কত সুন্দর সুন্দর কথা, কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় হলো বাংলাদেশে অধিক সংখ্যক আলেমেরা আজ পর্যন্ত ইসলাম সম্পর্কে অজ্ঞতার ভিতরে বসবাস করছে। ইসলাম এই বুঝে না, দিন বুঝে না, ঈমান বুঝে না। ঈমান যদি বুঝতো, দিন যদি বুঝতো, আল্লাহর কোরআন যদি বুঝতো,
তাহলে সেই কোরআনের আলোকে হক কথাগুলো বলতো। এখানে যত বড় মাতব্বরই থাক না কেন, কথা বলেন ঠিক কিনা, যত বড় মাতব্বর বসে থাক না কেন, সবার সামনে বুক উঁচু করে, কণ্ঠ উঁচু করে সবার সামনে কোরআনের কথাগুলো বলে যেত। কোনো ভয় আর কোনো ভীতি থাকতো না। কারণ ইমানদার লোকেরা বিশ্বাস করে যে জীবন দেওয়ার মালিককে, জীবন নেওয়ার মালিককে। এতগুলো লোক সাউন্ড নাই। জীবন দেওয়ার মালিককে আর নেওয়ার মালিকটাকে আর একটু আসতে বলেন কে? আল্লাহ। জীবন দেওয়া আর নেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, তাহলে মসজিদের এই চেয়ারে বসে এতদিন যারা অন্যকে হিসেব করে, অন্যকে ভয় করে, ভীতি করে যারা কথা বলেছিল, বলেন তো এই কথাগুলো, এই আলোচনাগুলো আল্লাহর ক্যামেরা দ্বারা রেকর্ড হয় নাই? হয়েছে কিনা? হয়েছে। আজকে যারা উঁচু কণ্ঠে কথা বলবে, প্রকাশ্যে কথা বলবে, ওই সমস্ত ইমামদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে দাঁড় করাবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড় করিয়ে বলবে, কেন এতদিন কথা বলো নাই? কেন এতদিন আল্লাহর কোরআন থেকে কথা বলো নাই? কেন তুমি যেই কথাগুলো বলেছ, এই কথাগুলো কোথায় পেয়েছ? সেদিন ইমামেরা আল্লাহর কাঠগড়ায় দাঁড় হয়ে আল্লাহর কাছে হিসেব দিতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। এরা হাজিরিন, পাটগ্রামে বেশ কয়েকটা মসজিদে এতদিন দেখলাম আলোচনা, সঠিক কথাগুলো আয়াত একই, আয়াত ঠিক আছে, হাদিসও একই, কিন্তু আলোচনার ভিন্নতা আলাদা আলাদা, ধরনটা আলাদা। একই আয়াত, জিহাদের আয়াত বলবে, হকের কথা বলবে, অকুল জাল হক ওয়া যাকাল বাতিল, আয়াত একই আয়াত তেলাওয়াত করলো, কিন্তু আলোচনার ধরনটা একটু ভিন্নতার দিকে চলে যায়। ভয় করে, ভীতি করে, ইমামতির ভয়ে, রুজি রোজগারের ভয়ে। তাহলে ওই সমস্ত ইমামেরা অবশ্যই আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতেই হবে, হিসাব দিতেই হবে। এতদিন আজকে প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর যেভাবে কথা বলছো, এতদিন সেই কথা কেন বলতে পারো নাই? তুমি না কোরআন নিয়ে বলেছ, তুমি না ইমামতির চেয়ারে, বাচ্চার চেয়ারে বসেছ। এরা হাজিরিন, এবং যারা ইমামদেরকে বাধাগ্রস্ত করেছিল, কোরআনের কথাগুলো বলতে দেয়নি, ভয় আর ভীতি দেখিয়েছে, তারাও আল্লাহর কাঠগড়ায় দাঁড় হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ইমানের অর্থই যদি হয় বিশ্বাস, ইমানের অর্থই যদি হয় একাগ্রতা প্রকাশ করা, একনিষ্ঠতা প্রকাশ করা, ইমানের পর্যায়ে যদি হয় আপনি এমন ভাবে আল্লাহর প্রতি ইমান আনবেন যে ইমানের পথে আসার পর দ্বিতীয়বার আর কোনদিন কোন ক্রমেই আপনার দ্বারা হারাম, আপনার দ্বারা অন্যায়, আপনার দ্বারা অশ্লীলতা সম্ভব হবে না। কিছু ভুল ত্রুটি হবে, এটা আবার আল্লাহ পাক মাফ করে দিবে, কিন্তু ঈমান আনার পর আপনি এটা করতে পারেন না। মসজিদে যখন অসংখ্য মুসল্লি আসে, অনেক মুসল্লি, মসজিদ ভরপুর মুসল্লি দিয়া, সুন্দর সুন্দর পোশাক পরে, এই মুসল্লিরাই আবার বাহিরে গিয়া অন্যের আল ঠেলে কিনা, এই কথা বলেন, ঠেলে কিনা? ঠেলে না? যারা কথা বলি না ওরা অরিজিনাল আল ঠেলা, বুঝছেন? মসজিদে আসলো ইমানদারের পরিচয় নিয়ে, ইমানের পোশাক পরে, কিন্তু জমিনে গিয়ে ঠিকই আবার আল কাটছে। প্রত্যেক 2 বছর 3 বছর পর পর দেখবেন জমি মাপ দেওয়া লাগে। কেন? কারণ সীমানা পরিবর্তন হয়ে গেছে। কি হয়েছে? পরিবর্তন, আগের সীমানা ঠিক নাই। এইরকম লোকজন ভোটবাড়ি জামে মসজিদে খুব কম, নাই বললেও চলে। এখানেও আছে, আমাদের ওই ধবলসাদী গাছিয়ার ভিটায় আছে, এদিক নাই। হাজিরিন, ইমানদার লোকেরা যদি এমন হয়, ইমানের পরিচয় দিয়ে যদি
এভাবে অন্যের হককে নষ্ট করে, আইন ঢেলে, ওজনে কম দেয়, গরিবদেরকে ঠকায়, মানুষদের উপর অত্যাচার করে, জুলুম করে, বলেন তো আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়? আল্লাহ কিন্তু ঠিকই ধরবে। তুমি যত বড় ইমানদারের পরিচয় দাও না কেন, আল্লাহ পাক বলছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, চেক করা আছে। করে হাজিরিন একটু হৃদয় দিয়ে অনুভব করো, হৃদয় দিয়ে ভাবো, আপনি যা করছেন প্রত্যেকটা কাজ আল্লাহর এই ফেরেশতারা লিখে রাখছে। একটা কাজ বাদ যাবে, বাদ দেওয়া সম্ভব? ঘুষ দিয়া, হ্যাঁ, সুদ দিয়া, কেন কেন সম্ভব না? দুনিয়ার জীবনে তো অনেক কিছুই সম্ভব। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম ইমানদার লোকেরা হবে সৎ, দক্ষ, একনিষ্ঠ, সত্য পথের পথিক। ইমানদার লোকেরা যা হয় হোক সত্য থেকে বিচ্যুতি হবে না। বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের ইমামের আজ পর্যন্ত ইসলাম বুঝলো না কেন? আমার আফসোস তো এই জায়গায়, ইমামের ইসলাম বুঝলো না কেন? ইসলাম কোন ইসলাম মানে, কোন ইসলামের অনুসারী? যে ইসলাম, যে দিন, যে ইমানের পথ, নবীজির ইমানের পথ, নবীজির দেখানো ইমানের পথ থেকে আলাদা। আজ পর্যন্ত আমরা কি শিখলাম? আর তাদের কাছ থেকে আমরা দিন সম্পর্কে কি শিখব? শিখার কি আছে? সম্মানিত হাজিরিন, আরব ভূখণ্ডে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, পূর্ব মুহূর্তে আল্লাহর নবীজি সর্বপ্রথম মানুষদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করত, মানুষদেরকে ইসলাম কায়েমের জন্য উদ্বুদ্ধ করত। ইসলাম কায়েম প্রয়োজন, ইসলাম প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয়, ইসলাম যদি কায়েম না হয়, এরকম হাজার হাজার মসজিদ, 3 লক্ষ থেকে 6 লক্ষ, 9 লক্ষ, 12 লক্ষ মসজিদ প্রতিষ্ঠিত হবে, 12 লক্ষ ইমাম প্রতিষ্ঠিত হবে, কিন্তু সবার মুখ থেকে সুন্দর কথা বের হবে, কিন্তু সমাজ থেকে মানুষদের ইমানগুলো আর থাকবে না, উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা ইতিহাস থেকে দেখি, বর্তমান সময় 2024 থেকে গত 30টা বছরের দিকে দেখান। 30 বছর আগে এই বাংলার জমিনে মসজিদের সংখ্যা কম ছিল নাকি বেশি ছিল? একটা আওয়াজ দেন, কম না বেশি? নামাজীর সংখ্যা কম ছিল না বেশি ছিল? মাদ্রাসার সংখ্যা কম ছিল নাকি বেশি ছিল? তাও বেশি ছিল। আলেম ওলামারা কম ছিল না বেশি ছিল? ওয়াজ নসিহত কম ছিল না বেশি ছিল? এটা আওয়াজ দেন, কম ছিল না বেশি ছিল? কম ছিল। এতদিন সবকিছুই কম ছিল, তারপরে ইসলাম যে গতিতে ছিল, যে পর্যায়ে ছিল, ভালোই ছিল। বর্তমান সময়ে এসে ইমানদারের সংখ্যা বেড়েছে, মুসলমানের সংখ্যাও বেড়েছে, মসজিদের সংখ্যা, মাদ্রাসার সংখ্যা, মসজিদের সংখ্যা, সবকিছুই বাড়লো। মাইকটা ডিস্টার্ব করতেছে কেন? মাঝে মাঝে সাউন্ড কম। আবার সম্মানিত উপস্থিতি, এতদিন পর 2024 সালে এসে ইমানদারের সংখ্যা বেড়েছে, মসজিদের সংখ্যাও বাড়ল, আবার মাদ্রাসার সংখ্যাও বাড়লো, আলেম ওলামাদের সংখ্যাও বাড়লো, সবকিছুই বেড়ে গেল। তাফসীর কারক বাড়লো, ওয়াজ নসিহত বাড়লো। কিন্তু এই পর্যায়ে এসেও আজও বাংলার জমিনে ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য, দিনকে বুঝার জন্য মুসলমানদেরকে কেন নসিহত করা লাগে? কথা বলেন ঠিক কিনা? কেন লাগে? ইসলাম যেই গতিতে চলছে, এই গতিতে আর 2024 থেকে 2034 সাল পর্যন্ত যদি অতিক্রম করেন,
অথবা 2065 সাল পর্যন্ত অতিক্রম করেন। যেই গতিতে ইসলাম চলছে, দিন চলছে, এই গতিতে আপনি, আমি, আলেম ওলামারা সকলেই যদি চলি, দিনের দাওয়াত দেই, আলেম বাড়বে, মসজিদ বাড়বে, মাদ্রাসা বাড়বে, ওয়াজ নসিহত বাড়বে, সবকিছুই বাড়বে, ইমামেরাও বাড়বে, কিন্তু এই বাংলার জমিনে মুসলমানদের অগ্রগতি, সফলতা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? কারণ একটাই, কারণ এই দেশের রাহবার যারা আলেম দাবিদার, এরা ইসলাম বুঝে না। যখন কঠিন চাপ, বিপদ আসবে, মুসিবত আসবে, তখন ইমানের কথাগুলো, সঠিক কথাগুলো তখন নীরবে বলবে, চুপচাপ, গায়ে কাদা মাখা যাবে না। আবার যখন সময় সুযোগ আসবে তখন বলবে। এভাবে যদি চলতে থাকে তাহলে ইসলাম আরো পিছিয়ে যাবে, ইসলাম কায়েম হবে না, অন্যায় বাড়বে, আলেমও বাড়বে, অন্যায়ও বাড়বে, মসজিদ বাড়বে, সুদও বাড়বে, মসজিদ বাড়বে, ঘুষও বাড়বে, বাড়তেই থাকবে, কিন্তু সফলতা সম্ভব হবে না। সম্মানিত হাজিরিন, সুতরাং ইমানের পথটা এত কঠিন, এত সহজ, দুইটা পথই সহজ আবার কঠিন। সম্মানিত উপস্থিতি, ইসলাম শিখার জন্য, ইসলাম বোঝার জন্য, দিন বোঝার জন্য বেশি কিছু জ্ঞানের প্রয়োজন নাই, বিখ্যাত আলেম হতে হবে এটারও প্রয়োজন নাই। দিন বুঝার জন্য, জানার জন্য এতটুকুই যথেষ্ট, হককে আর বাতিল থেকে আলাদা করব। কথা বোঝা যায়? সত্যটাকে মিথ্যা থেকে আলাদা করার মতো অ্যাবিলিটি থাকতে হবে। সত্য থেকে মিথ্যা যদি আলাদা করতে না পারলাম, ন্যায় থেকে অন্যায়কে আলাদা করতে না পারলাম, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা, এটাই যদি আমরা যাচাই আর বাছাই করতে না পারি, যতদিন পারবো না ততদিন পর্যন্ত আপনি আল্লাহকে সিজদা দিতে দিতে কপালে দাগ ফেলান, কোনো ফায়দা হবে না। আজকে সমাজের ভিতরে জমিনিয়া কত হাঙ্গা, দাঙ্গামা, মারামারি, কাটাকাটি, রক্তপাত চলছেই তো চলছে, কোন সমাধান নাই, কোন সমাধান নাই। এই গত জুম্মা থেকে এই পর্যন্ত প্রায় 29টা বিচার আসছে জমিকে কেন্দ্র করে। যারা অবৈধভাবে ভোট দখল করেছে তারা ধরা দিতে চায় না, অন্যায়ভাবে দখল করেছে ধরা দিবে না। আবার একজনই আরেক মানুষের নামে রেকর্ড হয়েছে ভুলক্রমে, সেই ভুলক্রমে জমিটা রেকর্ড হওয়ার পরেও আমি জানি যে এই হকটা আমার নয়, আমি জানি এই জমির মালিক আমি না, তারপরেও আপনি কোন সাহসে, কিসের বলে অন্যের জমিটাকে আপনি দখল করে বসে আছেন? এটা আমার, এই কি ইমানের পর্যায়ে? আপনি তো এখন পর্যন্ত সত্য মিথ্যাকে পার্থক্যই করতে পারলেন না, ন্যায় অন্যায়কে পার্থক্যই করতে পারলেন না। আল্লাহ পাক বলছে, ওয়াকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা বিতাড়িত হয়ে গেছে। সুতরাং আজ এই সমাজ আল্লাহ পাক মনে হয় নিয়ামত হিসেবে দিয়েছেন। জমির বিচার করতে গিয়ে যারা চোর বাটপার তারা ধরা খাচ্ছে। আপনি এই জমি অন্যায় ভাবে কেন দখলদার দিয়েছেন, দখল করেছেন, ছেড়ে দেন, ছেড়ে দিতে বাধ্য। যারা বেশি বাটপারি করবে হক বিচারে, তাদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহর কোরআনের নির্দেশনা আছে। সুতরাং যারা অন্যায় ভাবে কারো জমি খাচ্ছেন তারা সাবধান হয়ে যান। আমি নিজেও ইমাম সাহেব এরকম জমির অন্যায়ের শিকার, ভুল ক্রমে রেকর্ড হয়ে গেছে। দীর্ঘ 15-16 বছর যে জুলুম নির্যাতন করেছে দেওয়ানিসির আওয়ামী লীগের লোক, কিসের লোক? হ্যাঁ, যারা লেখাপড়া নাই, যোগ্যতা নাই, সমাজের ভিতর কোনো সম্মান নাই, তারা আবার নেতা, তারা আবার বিচারক।
এমন বিচারক বসছে শুধু টাকার খেলা, টাকা যার বিচার তার, টাকা যার ন্যায়টা তার, টাকা যার সত্যটা তার, আর বাকি সব মিথ্যা। এভাবে বিচার করে করে শুধু আমি নই, আমার মনে হয় 50 থেকে 60% মানুষ এভাবে জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে। আজ সেই বিচারগুলো আমাদের হাতে আসছে, জামাতের অফিসে আসছে, যেটা ডাইরেক্ট কথা, জামাতের অফিসে আসছে বিচারের জন্য। অন্যখানে গেলে টাকার লেনদেন আছে, টাকা ছাড়া বিচার হবে না। বিচারকরা আবার বলে আমি যে তোর পিছনে সময় দেব 1 দিন 2 দিন, আমার কি পেট চলে না? না খেয়ে থাকবো? এই পেট ভরাবো কি দিয়া? আমার সংসার আছে না? এই কথা বলে বলে টাকা হাতিয়ে নিচ্ছে। প্রিয় হাজিরিন, যার কারণে মানুষগুলো চাপতেছে এদিকে ন্যায় বিচার পাওয়ার জন্য। প্রিয় হাজিরিন, এভাবে যারা এখন অন্যায়ের ভিতরে আছেন, যদি ঈমানের পথে টিকে থাকতে চান, ঈমান হচ্ছে একটি নিয়ামত, এই নিয়ামতের পথে যদি মূল্যায়ন পেতে চান, তাহলে সমস্ত অন্যায়, হক আর ন্যায়, সত্য আর মিথ্যার ভিতরে পার্থক্য তৈরি করে সত্যটাকে গ্রহণ করুন, মিথ্যাটাকে বাদ দিয়ে দিন। না হলে কি হবে? ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ যে ক্ষতির ভিতরে আছে, সেই ক্ষতি তোমার উপর আরো বেশি চাপিয়ে বসবে। দুনিয়ার জীবনে কি পাবা না? শান্তি পাবা না, সন্তান দিয়ে শান্তি পাবা না, স্ত্রী দিয়ে শান্তি পাবা না, সংসার সম্পত্তি দিয়ে শান্তি পাবা না, ঘুম থাকবে না, শুধু টেনশন আর দুশ্চিন্তার ভিতরে জীবন অতিবাহিত হবে। আবার পরকালীন জীবনেও সব কিছু হারাবা, কিচ্ছু থাকবে না। সম্মানিত উপস্থিতি, ইমানদার লোকেরা পৃথিবীর জমিনে থাকবে কষ্ট করে, দুঃখ দুর্দশার ভিতরে। তারা যত দুঃখ কষ্টের ভিতরে থাকবে তত তাদের গুনাহগুলো মাফ হবে। বলি সুবহানাল্লাহ। যত দুঃখ কষ্টের ভিতরে দিন কাটাবে তত তাদের গুনাহগুলো মাফ হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীজি যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই কথা বললেন, একজন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত যেতে পারবো? আল্লাহ পাক যখন হাসরের ময়দানে সমস্ত মানুষদেরকে একত্রিত করবে, তখন কি আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো? জবাব দিয়ে পার পাবো? আল্লাহর নবীজি বলছে, সাহাবী শোনো, দুনিয়ার জীবনে যার যত সম্পত্তি কম, তত জবাবদিহিতা আল্লাহর কাছে কম। বলি সুবহানাল্লাহ। যত সম্পত্তি কম হবে তত জবাবটা কম হবে, যত সম্পত্তি বেশি হবে তত জবাবটা বাড়বে, অধিক জবাব দিতে হবে, জেরা হবে, উকিলের মতো জেরা করবে। এই জন্য আল্লাহকে বলছে, আল্লাহ ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা, আল্লাহ হচ্ছে উকিল, আল্লাহ হচ্ছে উত্তম সাহায্যকারী, আল্লাহ হচ্ছে উত্তম বন্ধু। প্রিয় হাজিরিন, সম্পত্তি কম হওয়া মানে এটা ভাগ্যের ব্যাপার। দুনিয়ার জীবনে লাঞ্ছনার শিকার প্রভাবশালী